এই ঘটনাটা শুনে হয়তো আপনি কেঁদে দিবেন। আমার রসুলের ঘরে 3টা দিন পর্যন্ত কোনো খাবার নাই। হাসান হোসেন খাবারের জন্য কান্না করে পেটের খিদায় গলা কাটা মুরগির মতো লাফাইতে লাগলো। তখন আমার রসুল সেগুলো দেখে সহ্য করতে না পেরে একটি ইহুদির বাগানে চাকরি নিল। 1 বালতি পানি তুলবে, 3টা করে খেজুর। এরকম পানি তুলতে তুলতে 8টা তোলার পর পানিটি লচ্ছি চিড়ে দড়ি চিড়ে কূপের মধ্যে পড়ে গেল। তখন ইহুদি বলে, তুমি পানি তুলো। তখন আমার রসুল বলে, ইহুদি, তোমার এই বালতিটি দড়ি চিড়ে কূপের মধ্যে পড়ে গেছে, আমি এভাবে কিভাবে পানি তুলবো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন আমার রসুল, যে রসুলের মুখ মুবারকের মধ্যে কোনোদিন মশা মাছি বসে নাই, যে রাসুলের ছায়া ছিল না মানুষের পা পড়বে বলে, আমার আল্লাহ আমার রসুলকে এত মহব্বত করতেন, তার শরীরের মধ্যে একটা মাছি পর্যন্ত বসতে দেয় নাই। সুবহানাল্লাহ। সেই মুখ মুবারকের মধ্যে নিষ্ঠুর ইহুদি আমার রসুলকে থাপ্পড় লাগিয়ে দিল। আমার রসুল বলে, ইহুদি, 3টা দিন খাবার না খেয়ে আমার গালের গুস্ত শুকাইয়ে গেছে, বলো তুমি আমাকে থাপ্পড় দিছো, তুমি ব্যথা পাইছো কিনা? সুবহানাল্লাহ। আমার রসুলের আদর্শটা কেমন ছিল? শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়েছেন, আপনার আদর্শ কেমন একবার ভাবুন তো। কেউ যদি আপনাকে গালি দেয় সেখানে আপনি সালাম দিয়ে চলে আসবেন, সেটাই হবে আমার নবীজির আদর্শমান। আপনি তো শুনেছেন। এই ভিডিও বার্তাটা সকল মুসলমানের কাছে, উম্মতি মুহাম্মাদের কাছে পৌঁছে দেন, তারা যেন আমার রসুলের আদর্শ মেনে চলতে পারে। হাসরের ময়দানে আপনার মতো পুরস্কৃত কেউ হবে না। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকান হিসেবে দান করে দিবে। সুবহানাল্লাহ। আপনি তো শুনেছেন। ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আমিন।